দেখতেই পাচ্ছ হাতে মাছ নিয়ে নিয়েছি, কারণ এটা আমি এখন ধুয়ে দেবো, কারণ ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই। আর এখন মাছ কাটবো, কারণ আজকে রোববার অনেক কিছু বানাতে হবে আর সবই মাছের পালা। যে ইনস্টাগ্রামে যখন রিল করি তখন নিজেকে মনে হয় রাজধানী, আর খাটতে খাটতে দেখো ভিডিও করলে মনে হয় আমি চাকরি। এরকমই হয় হাউস ওয়াইফে, করার কিছু নেই। সকাল থেকে যে পরিমাণে কাজ করতে থাকি না, ইউটিউবে ভিডিওসগুলিও যে আমরা কিভাবে দিই একমাত্র আমরাই জানি। একদিকে কাজ থাকে আর একদিকে মানে কিছু করার আর কি স্বপ্ন থাকে মনে, যে কিছু একটা করব জীবনে, কিছু একটা হবো আর কি। এই স্বপ্ন নিয়ে জীবনে এক দিকে চলতে থাকে, আরেকদিকে তো সমস্ত কিছু আরেকজনের মানে সংসার কাঁধে নিয়ে একদম মানে বেরোতে থাকি। তো চলো আজকে ব্লগটা একটু ডেলি ব্লগ হতে চলছে, কি কি করবো না করবো, সানডে স্পেশাল। ওগুলো কেটে এনেছে, সাধারণত আমার বর বাজারে গেলে কেটেই আনে বেশিরভাগ, কারণ বাড়িতে কাটতে আমার দিকদারি হয়, তারপরে ভিডিওগ্রাফি করতে হয়, ওগুলো এডিটিং করতে আরও বেশি দেরি হয়। তাই জানি না কতক্ষণ লাগবে এগুলি বানাতে, আবার ফটাফট দেখি রান্না করার চেষ্টা করবো, কারণ এডিটিং আছে আরও। তো এটা হচ্ছে তোমার কাতলা মাছটা কেটে এনেছে, একটু একটু ধুয়ে নেবো। আর এই মাছটা আমাকে কি কাটা মানে ছুলাই আছে, খালি পিস করে নেব। সকালের খাবার খেতে বসেছি। দেখো সকালে ভালো মতো না খেলে সারাদিন পুরো দিনটা আমি এনার্জি পাবো না, যেহেতু আজকে অনেক খাটনি আছে, কারণ আজকে হচ্ছে সানডে। তো তার জন্য সকাল সকাল নিয়েছি চা, মিক্স সবজি, তারপর হচ্ছে এখানে গাজরের হালুয়া আছে, আর এখানে আছে বেগুন ভাজি, আর এখানে আছে রুটি। তবে জমজমাট খাওয়াটা সকালে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে সারাদিনে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না কিন্তু। মাছ আজকে আমার শরীরটা এমনিতেই ভালো নেই, দেখ আবার এই সাইডটা দিস না, দেখতে ভালো লাগবে, ভালো লাগবো না। লঙ্কা দে লঙ্কা দে লঙ্কা দে, কি তো বাপুরে, এটা মধ্যে জল দেবো, তাড়াতাড়ি দে, ভাত হয়ে গেলে না পাথরই হবে না, আমার তেল ভরতে লাগবে। দেখতে পাচ্ছি ভীষণ ফুটে যাচ্ছে, বাস এত তেল হচ্ছে, আমি একটু ঢাকা দিয়ে দিই, অনেক ফুটে যায়। আর এখানে বসিয়েছি জল দিয়ে, মা ইলিশ মাছের ভাপার কড়াইতে জল দিয়েছি, কারণ আমার ভাত হয়ে গেছে, ভাতের ভাপার হবে না, কড়াইতে জল দিয়ে বসে দিয়েছি টিফিন বক্স করে। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার সুখের হয় মোটা ইনকামে, এই কথাটা একদমই সত্যি। আর রমণীর গুণ না থাকলে কিন্তু সংসার কখনোই সুখের হবে না। আমার 2 ছেলে আর একটা স্বামী নিয়ে আমার সুখের সংসার। তো এই সংসারের মধ্যে যা কিছু যাবতীয় দেখছে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখা আর সব কিছুকে সুন্দর করে মেনটেন করা, এটা সমস্ত হাউস ওয়াইফেরই একটা বিশেষ গুণ। আর এটা একটা লক্ষ্মী স্ত্রী। আর তার মধ্যে দেখো যত কিছু মানে আমার সংসারে থাকে, আমি সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। আর সবজিগুলো যেই দেখছো, এটা কালকে বিকেলে আমি গিয়ে এনেছিলাম। সকালবেলা যদি করে বাজার আমার হাজব্যান্ড করে, আর বিকালে যেহেতু গৃহস্থরা আসে তখন টাটকা একদম সবজি পাওয়া যায়, সে ফার্টিলাইজার ছাড়া বলতে পারো। তো আমি সব কিছু কিলো কিলো করে নিয়ে এসেছি, কারণ আমার ডালি ভরা রাখতে ভীষণ ভালো লাগে। এটা একটা মেয়েদের লক্ষ্মী স্ত্রী বলতে পারো, এর লক্ষ্মীবতী গুণ। আর যাই হোক, আমি এগুলো সব কিছু নিয়েছি, কারণ আমাকে সবজি আবার একবার করে হলেও রুটির সাথে একটু বেশি বেশি করে মিক্স সবজি করে দেই, সবাইকে খেতে লাগে এটা, কারণ মিক্স সবজি খাওয়া খুবটা উপকারী। রান্না প্রায় শেষের দিকে, তো আমি ভাবলাম যে আমি একটু ঘরটা পোছা লাগিয়ে নিই। তো ঝাড়ুটাও দিয়ে ঘরটা মুছতে নিয়েছি, কারণ ঘরটা প্রতিদিন না মুছলে প্রচণ্ড ধুলো পড়ে, এখনও ধুলোর দিন, তার জন্য ভাবলাম যে ঘরটা আমি মুছে নিই। এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবাই স্নানও করে নিয়েছে। আমার হাজব্যান্ড তো সকালে স্নান করে আবার স্নান করে নেয়, আমিও আবার রান্নাবান্না করার পর, যেহেতু আজকে মাছ রান্না করেছি, আমি আবার স্নান করে নেব, ওই ঘরটা মুছে তারপরে খেতে বসবো। কারণ ঘর দুয়ার একদম এই মানে রান্নার ফাঁকে যদি মুছে না নিই একদম লেট হয়ে যায় বেশি। তো ঘরটা একদম লাস্টের দিকে মুছি আমি, তাই এখন ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর আমরা খেতে বসবো, দুপুরে খাবার খাবো, তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। আজকে দুপুরের লাঞ্চে, আজকে সানডে, আজকে স্পেশাল লাঞ্চ। এটার মধ্যে আছে বেগুন ভাজি, দেখতে পেয়েছো, এটা আমার বরের থালা, এটা রেডি করে নিয়েছি। এখানে আছে লাউ দিয়ে কাতলা মাছের লাউ লাউ ঘন্ট, এখানে আছে ইলিশ মাছের পাতুরি, আর এখানে আছে ইলিশ মাছ ভাজি, কাতলা মাছ ভাজি। এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এই যে দেখো, এখানে একটা কথা বলতে চাইবো, অনেকে বলো যে সাহা মানুষ নাকি কেঁপতে, আজকে হয়তো এটা আনসার দিতে হবে না।
ওই যে ভাগতেছে দেখো, এ কি নিয়ে আইছে, আমার গুটকা নিয়ে আইছে দেখো, এই যে গুটকা, এই গুটকা ড্যাম নিয়ে আইছে, এই যে মুখ ঘুরে আছে। আচ্ছা, মাছ দিয়ে ভাত খাওয়ার পরে জমজমাট লাঞ্চ করার পরে আমি ওকে বলেছি আমি একটু মিষ্টি পান খাবো। আর আমি নেই সাধারণত পান খাই না, গুটকা খাই। গুটকা পান আমি কিছুই খাই না, না খাই গুটকা খাই। তো যাক গা, আমি গুটকা খাওয়ার জন্য বলছি যে গুটকা খাবো না, এই পান খাবো মিষ্টি পান। তা আমার বড় আগে 20 টাকা দিয়েছে, আমাদের এখানে একটা 20 টাকা লাগে পান কিনতে, মিষ্টি পান একটা 20 টাকা দেয়। তা আমি ওকে বললাম একটা মিষ্টি পান যদি খাই, এই যে খটখটানি, শান্তি নাই জীবনে, শান্তি নাই আমার। এদিকে খটখট, ওদিকে খটখট, ওদিকে খটখট হয়ে থাকে। তো ভাবলাম একটা মিষ্টি পান কিনলেই তো শেষ। তো ওকে বললাম যা একটা 5 নিয়ে 15 টাকা ঘুরাই নিয়ে, 5 এমন এনেছে, খায় শান্তি পেলাম না। মাছটা তো শান্তি পেলাম খেয়ে, কিন্তু 5টা এসে শান্তি পেলাম না, কারণ 5টা হচ্ছে দেন। ওকে আমি পানিশমেন্ট দিব, আমাকে মিষ্টি পান একটা খাওয়াইতে লাগবো। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে যা যা করেছি তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো যদি লাগে তো একটা লাইক কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আজকে সারাদিন খাই আর খাই, খাই আর খাই, আমি জানি না আজকে এত খাওয়া দাওয়া দেখে তোমরা বিরক্ত হয়ে দিও না, বাট কারণ আজকে আর কোনো কিছু আমি মানে ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে আজকে সারাদিন আমাকে রান্না বান্না এটা ওটা করতে করতেই আমার ব্যস্ততা গেছে সারাদিনে। তাই আজকে যা যা করেছি তাই শেয়ার করলাম, আর যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করো প্লিজ। তা আজকে ব্লগটা এতটুকুই, এখন আমি সন্ধ্যায় চা খাচ্ছি, ওটা আমি তুলে নিয়েছি, একটু হাসিই পাচ্ছে কারণ আজকে সারাদিন খাই খাই করতেই গেল। তো যাই হোক, তোমরা যদি পাশে থাকো তো খুবই ভালো হবে। তাই এখন এখানেই ব্লগটা রাখছি, আজকে এতটুকুই, আর দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। আজকে ডেলি ব্লগ থাকলো, আমার চ্যানেলে শর্টস পেয়ে যাবে, তোমরা আমার চ্যানেলে মিনি ব্লগও পেয়ে যাবে, যা আজ আমাকে সাবস্ক্রাইব করবে। আর সব রকম ব্লগে আমি দিয়ে থাকি, ফেশিয়াল ব্লগও দিই, তারপরে ডেলি ব্লগসও দিই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো যেগুলো দরকার সেই দরকারি ব্লগসগুলি আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের মতো এত